দ্বিতীয়বারের মতো আজ আমি রোহিত ছবিটি দেখলাম এবং দ্বিতীয়বার কখন দেখে ছবি মানুষ এটাতেই আসলে উত্তর আছে যে রোহিত কেমন ছবি। আমার কাছে মনে হয়েছে যে রোহিত আসলে শুধুমাত্র একটি সিনেমা না, রোহিত একটি এক্সপেরিয়েন্স, একটি অনুভূতি। আমি খুব 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 আনন্দ পেয়েছি সিনেমাটা দেখে এবং রোহিতের কিছু চমৎকার দৃশ্য দেখবার জন্য দ্বিতীয়বার না তৃতীয়বারও এই ছবিটি দেখা যায়। আমি তৃতীয়বার দেখব এবং আমি চাই এই ছবিটা সিনেমা হলেই মানুষ দেখুক, কারণ এটা সিনেমা হলের ছবি। এত চমৎকার কিছু শর্টস আছে, এত চমৎকার কিছু মুহূর্ত আছে, এই মুহূর্তগুলোর জন্যই আসলে রোহিত দেখা উচিত। আর আমি বিশেষভাবে আমি অভিনেতাদের কথা বলবো। পরিচালক তো অবশ্যই অনেক ভালো, অভিনেতাদের যে কন্ট্রোল অ্যাক্টিং, যে পরিণীতি বোধ অভিনয় অসাধারণ। আমি রোহিতের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সুমন বলছে এই গল্পটি তার মায়ের কাছ থেকে শোনা এবং সেই মায়ের কাছ থেকে শোনা গল্পটায় তার তার ভালো লাগা থেকে তার কল্পনা দেশে তার জন্য তৈরি করেছে। তার ভালো লাগার সাথে তার সুরের সাথে কতটা মেলাতে পেরেছে। এটা তো আসলে একজন পরিচালক, তার কিছু নিজস্ব কিছু বোধ থাকে। আমি আসলে দর্শক হিসেবে দেখেছি, তো আমি আসলে পরিচালকের কোনো বোধ বোঝার চেষ্টাই করিনি। উনি ওনার মার কাছ থেকে পেয়েছেন নাকি গল্পটা, আমি এটা ভাবতেও যাইনি। আমি যদি অনেক ভেতরের অন্তর্নিহিত যে গল্পটা আছে সেটা যদি নাও খুঁজতে যাই, আমি যদি দুটো একটা মানবের প্রেমও যদি শুধু বুঝি, তাও এই ছবিটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে মনে হচ্ছে একদম খুব সুইট, সিম্পল, একদম সাধারণ দুটো নরনারীর প্রেমের গল্প হিসেবেও যদি আমি দেখতে চাই, তাও অসাধারণ।